প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ফারুক স্যার এডুকেশন জেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ত্রিকোণমিতিক 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 অনুপাত। তো এই ত্রিকোণমিতিক অনুপাতের আজকে আমরা কয়েকটা অঙ্ক নিয়ে একটু কথা বলবো। তার জন্য কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো। সেটা করার জন্য তোমরা আগে বা পূর্বে একটা ফর্মুলা একটু জেনে নাও। আজকে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো করার জন্য আমরা লিখতে পারি যে সাইন স্কয়ার বা সাইন থিটা ইকুয়াল হচ্ছে 1/1/1 কসেক থিটা। আমরা লিখতে পারি 2 নম্বরে cos থিটা ইকুয়াল হচ্ছে 1/sec থিটা। 3 নম্বরে লিখতে পারি tan থিটা ইকুয়াল হচ্ছে 1/cot থিটা। এই তিনটা ফর্মুলা যদি তুমি জানো, এই তিনটা ফর্মুলা জানলে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যদি 3টা জানা থাকে, বাকি 3টা আমরা যেরকম বিপরীত শব্দের মতো শিখি, এরকম ভাবে বিপরীত শব্দের মতো শিখতে পারো। যেমন সাইনের বিপরীত হচ্ছে, এখানে বলতে পারো কসেক। কি সাইনের বিপরীত হচ্ছে এখানে কসেক। তারপর হচ্ছে কসের বিপরীত এখানে তুমি বলতে পারো সেক। এখানে টেনের তুমি বিপরীত বলতে পারো এখানে কি কট। তো সেই জায়গা থেকে যদি সাইন থিটা যদি 1/cosec থিটা হয়, তাহলে এখন আমি যদি বলি তাহলে cosec থিটা সমান কি হবে? তাহলে cosec থিটা সমান আমরা বলতে পারি কি হবে 1/sin থিটা হবে। কি হবে 1/sin। বিপরীত শব্দ। যদি cos থিটা যদি 1/sec থিটা হয়, আমরা লিখতে পারি তাহলে sec থিটা বা sec সমান সমান আমরা লিখতে পারি 1/cos। ওকে, এরকম ভাবে tan থিটা সমান যদি 1/cot থিটা হয়, আমরা সেই জায়গাতে লিখতে পারি cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা, মানে 10। ওকে, সেই জায়গা থেকে এতটুকু যদি বোঝা যায় তাহলে আমাদের অঙ্কগুলো করতে একটু সুবিধা হবে। যেই কয়েকটা অঙ্ক করাবো সেই অঙ্কগুলোর জন্য যে ফর্মুলাগুলো একান্ত দরকার সেটা নিয়ে কথা বলবো। আর অতিরিক্ত 2টা আমাদের ফর্মুলা জানা লাগবে। সেটা হচ্ছে অতিরিক্ত 2টা, মানে এটাকে বলতে পারো এডিশন। আমি অনুপাতের ক্ষেত্রে বলতে পারো এডিশনাল। সেই জায়গা থেকে একটা হচ্ছে tan এর ক্ষেত্রে tan থিটা ইকুয়াল হবে, সেটা হবে sin থিটা বাই cos থিটা। আর যদি cot থিটা হয়, তার বিপরীত tan এরটা হবে, tan এরটা যেহেতু sin থিটা বাই cos থিটা, আর cot থিটা হইলে হয়ে যাবে তার বিপরীত cos থিটা বাই কি sin থিটা। ওকে, আশা করি এতটুকু যদি জানা থাকে তাহলে ত্রিকোণমিতির অনেকগুলো অঙ্ক করা সম্ভব, পসিবল। আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তোমরা একটু দেখে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা আমরা যে অঙ্কগুলো করব আপাতত এই অঙ্কগুলোর জন্য এতটুকুই যথেষ্ট। আর এই 3টা ফর্মুলা একটু মুখস্থ করে নিবা। 1 নম্বরে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। 2 নম্বরে
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। 3 নম্বরে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এই তিনটা ফর্মুলা আপাতত জানা থাকলে আমরা আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো অন্তত পক্ষে করতে পারবো। ঠিক আছে, আমরা তাহলে যাই। আমরা তাহলে একটা একটা করে অঙ্ক করি। তাহলে 1 নম্বর অঙ্কে আমরা একটু খেয়াল করি। 1 নম্বর অঙ্কে কি বলছে, যে 1 নম্বর অঙ্কে কি বলছে এটা আমরা দেখি। আমরা tan থিটা প্লাস হচ্ছে cot থিটা ইকুয়াল হচ্ছে sec থিটা ইনটু হচ্ছে cosec থিটা হবে। আমরা তাহলে লিখি, লেফট হ্যান্ড সাইডের অঙ্কটা বসাই। tan থিটা প্লাস হচ্ছে cot থিটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখি, যেহেতু tan থিটা প্লাস হচ্ছে cot থিটা, আমরা এই tan থিটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা, প্লাস আমরা cot থিটাকে লিখতে পারি cos থিটা বাই হচ্ছে sin থিটা। সেক্ষেত্রে একটা ভগ্নাংশের একটা যোগ হয়ে গেছে। আমরা এখন ভগ্নাংশের যোগটা করার ক্ষেত্রে, আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করার ক্ষেত্রে জানি যে প্রথমে হরগুলো লসাগু। তাহলে হচ্ছে হর হচ্ছে এখানে sin থিটা cos থিটা, আমরা লিখতে পারি sin থিটা ইনটু cos থিটা, এটা হরগুলো লসাগু। এবার হরগুলো লসাগু ভাগ দিলে হর হচ্ছে cosec থিটা কাটা গেলে থাকে sin থিটা ভাগফল, এই ভাগফল আবার কি লবের সাথে গুণ দিলে কি হবে, sin স্কয়ার থিটা প্লাস এর প্লাস, আবার sin থিটা দিয়ে হর দিয়ে যদি হরগুলো লসাগুকে ভাগ দেই, তাহলে sin থিটা দিয়ে যদি sin থিটা ইনটু cos থিটাকে ভাগ দেই, ওকে, তাহলে sin থিটা কাটা গেলে থাকে cos থিটা, আর ভাগফল লবের সাথে গুণ দিলে cos থিটা হচ্ছে cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এবার আসি ইকুয়াল, উপরে sin স্কয়ার থিটা, উপরে হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এটা আমরা ফর্মুলা জানি। কি জানি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এটা আমরা ফর্মুলা জানি। ওকে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আর নিচে কি আছে, নিচে আছে sin থিটা ইনটু cos থিটা। তাহলে আমরা এখন লিখতে পারি কি, আমরা যদি এটাকে আলাদা করে লিখি, যে লেখা যায় 1 বাই sin থিটা 1 বাই sin থিটা ইনটু লেখা যায় 1 বাই cos থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 বাই sin থিটা, 1 বাই sin থিটা সমান সমান আমরা জানি কি cosec থিটা, তো 1 বাই cos থিটা সমান সমান আমরা জানি sec থিটা। কিন্তু আমাদের এখানে প্রমাণ ছিল কি sec থিটা ইনটু হচ্ছে cosec থিটা। একই, আমরা এটা আগে এটা পরে লিখলেই হবে। আমরা তাহলে লিখি, সাজিয়ে লিখি তাহলে sin থিটাকে আগে লিখলাম, সরি sec থিটাকে আগে লিখলাম ইনটু হচ্ছে cosec থিটা। এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। কি সাইড ইকুয়াল লেফট হ্যান্ড, সরি রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলছে, যে আমরা লিখলাম প্রুভড। আশা করি তোমরা এটা বুঝছো।
এরপরে আমাকে বলছে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস হচ্ছে cosec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে sec স্কয়ার থিটা ইনটু হচ্ছে cosec স্কয়ার থিটা। লেফট হ্যান্ড সাইডে কি sec স্কয়ার থিটা প্লাস হচ্ছে cosec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার থিটাকে লিখতে পারি আমরা 1 বাই cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার কে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা। ওকে, তাহলে আমরা সেই একটা ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা এখন কি করতে পারি? cosec স্কয়ার থিটা ইনটু হচ্ছে sin স্কয়ার থিটা, এটা হচ্ছে হরগুলো লসাগু হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু হচ্ছে cos স্কয়ার থিটা। হর দিয়ে হরগুলো লসাগু ভাগ করলে cos স্কয়ার থিটা কাটা যায়, থাকে sin স্কয়ার থিটা আর 1 গুণ করলে হবে sin স্কয়ার থিটা প্লাস এর প্লাস। আবার sin স্কয়ার থিটা দিয়ে যদি sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটাকে ভাগ করি তাহলে sin স্কয়ার থিটা তাহলে sin স্কয়ার থিটা কাটা গেলে থাকে cos স্কয়ার থিটা, আমরা লিখলাম cos স্কয়ার থিটা। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। এরপরে আমরা কি করতে পারি, কি করা যায় এখন তারপরে দেখি। আমরা এই জায়গাতে লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আমরা জানি এই ফর্মুলাটা যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। সো আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। নিচে হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। আমরা তারপর কি লিখি আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা ইনটু 1 বাই cos স্কয়ার থিটা। তাহলে এখানে 1 বাই sin স্কয়ার থিটা সমান কি? 1 বাই sin স্কয়ার থিটা সমান হচ্ছে cosec স্কয়ার থিটা ইনটু 1 বাই cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে প্রমাণ চাইছে কি আমাদের? প্রমাণ চাইছে হ্যাঁ sec স্কয়ার থিটা ইনটু হচ্ছে cosec স্কয়ার থিটা। আমরা একটু এটাকে যদি সাজিয়ে লিখি আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা ইনটু হচ্ছে cosec স্কয়ার থিটা। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রমাণিত বা প্রুভড। 3 নম্বর অঙ্কটা বলছে প্রমাণ করো যে 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা প্রমাণ করি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমরা লিখি 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এখানে তো 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা। আমরা এটাকে কি লিখতে পারি 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা, আমরা এখানে লিখি 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটাকে লিখতে পারি আমরা 1 বাই sin স্কয়ার থিটা। সেই জায়গা থেকে এখন আমরা এটাকে লিখলাম 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস এখানে 1 বাই এখানে একটা ভগ্নাংশের নিচে যোগ হয়েছে, একটা ভগ্নাংশের একটা যোগ হয়ে গেছে নিচে, ভগ্নাংশের একটা কি হয়ে গেছে, একটা ভগ্নাংশের একটা যোগ হয়ে গেছে। তাহলে সেটা আমরা ভগ্নাংশের যোগটা করতে পারি কিভাবে? হরগুলো লসাগু করলে sin স্কয়ার থিটা হর নাই, মনে মনে হর যেহেতু নাই সরাসরি আমরা লসাগুটা গুণ করে দিতে পারি sin স্কয়ারকে sin স্কয়ার থিটা প্লাস আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা দিয়ে sin স্কয়ার থিটাকে ভাগ করলে ভাগফল 1 1 লবের সাথে গুণ দিলে 1 একে 1। ওকে, তারপরে
এখানে কি থাকে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস, আমরা এখানে একবারে কাজটা করতে পারি। একবারে কাজটা করলে কি এই জায়গাটা বড় ভাগটা ওয়ানটাকে বড় ভাগটা গুণ দিয়ে বড় ভাগটা উল্টিয়ে দিতে পারি আমরা। উল্টে দিলে উপরে চলে যাবে সাইন স্কোয়ার থিটা, আর নিচে চলে আসবে, একটু সাজিয়ে লিখলে এটার সাথে মিলিয়ে লিখলে 1 প্লাস আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। তারপর এখন আবার একটা ভগ্নাংশের যোগ হইছে, আমরা লিখতে পারি এই দুইটা থেকে মানে হরগুলো লসাগু, তাহলে হরগুলো লসাগু কি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এই দুইটা থেকে একটা আমরা লসাগু নিতে পারি কি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা লসাগু। হর দিয়ে হরগুলো লসাগুকে যদি ভাগ দেই, হর দিয়ে যদি হরগুলো লসাগুকে ভাগ দেই ভাগফল হবে 1 দিয়ে লবের গুণ দিলে 1 একে 1 প্লাসের প্লাস, আবার হর দিয়ে হরগুলো লসাগু ভাগ করলে ভাগফল হচ্ছে 1 আবার ভাগফল লবের সাথে গুণ দিলে সাইন স্কোয়ার একে সাইন স্কোয়ার থিটা। এবার আমরা আসি উপরটা নিচেরটা যদি আমরা কাটাকাটি করি, উপরটা নিচেরটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় কত 1, তাহলে আমরা অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 1 সমান সমান এটা কি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত অথবা প্রুভড। ঠিক আছে, আশা করি বুঝছো। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবা, আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এই হচ্ছে 3 নম্বর অঙ্কটা, আশা করি তোমরা বুঝছো।